টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি। এর নাম কইলাম দেরি দেখা যায় না, কইতাম পারতাম না কি রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মুমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি রেডি রাত নয় নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না। জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কও? খবর তো হইলো কচু পাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়া দিয়েছেন কিতে, আর ধৈর্য রাখলেই কি রাখন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিডার ভিতরে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছও ধরে রেখে ডুডিছে, শৈল হুগাইয়া মুসমুচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উফাজালা একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জালা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে। কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে। ওহন তো একখানো ফুটে রয়েছে, তাই একখানো হেভিডি আর একখানো, ফলা পাইনা একখানো, ওহন হুনতাছি সরকারি বিল হেঁটে হারি লই অনেক ভালো আছিল না রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা এত ভালো নি রে, যে সারাদিন রিক্সা চালাইয়া গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না, কামটা গুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আগ ধুতে আছে, কি একটা শাহী হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বউয়ের লগে দিয়ে বাতাস করতেছে, তেজে ঘুমাইতেছে, মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে ভালো তো, আমরাতে ভালো কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ারে মানে রোজা পড়তে লইস না, এরপরে যদি তোমার ভাবা গেল কোলা হতো তো চলিস তোলা বলে দিতে তাদের একটা মনে পড়ছে রেখে কইলে যা কইয়ে লাগে। একবার ফাত্র গেছে খেত কাম করতো, এবার আর মমিন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন, মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। ফাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে। দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা, কখনো ভাত বয়াইছে ফাগ উঠছে, কখনো ভাত হইছে না। তখন এবারে ডাক দিয়া কয় তৈলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, ওমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইসি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বা আর গা রং ফুইরা কামলায়, কথা মনে আছে নিও, কাম করে কয়জনে, তখন কলা লইয়া গেছে কয়জনে, একজনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, হইছে কয়জন, কলা কড়া কলা কড়ো। তখন গেছে পরে বাপে আর ফুতে আলকিয়া কয় আমরা যদি মানুষ 3 জন কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে করতাম, শুধু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। করতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়ান যেত। কত আব্বা কেমনে দিবে, কই তুই নে একটা আমি নেই একটা, কই তারে কিটা দিবেন, কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা, আস্তা দেওয়ান যেত না তো কামলা তো। আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়ার্ডটা তুমি না নিচে হায় হায় রে কখন লাল মোবাইলটা, কথাটা বুঝছেন নি? ময়মনসিংহ কামলা তারা আস্তা কলা দেওয়ান দিত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা 2 জনে 2টা নেন, তারে কিটা দিবেন, তুই অর্ধেক আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হয়েছে, আমরা বেরিয়ে বুঝা গেল না রে, ঠিক কি রাখ ময়মনসিংহ কামলার মতো বুঝা গেলেন না মা, বাহেবুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা হয়, এই আহলটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও, তুমি বাহার 1 টাকা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরানা আড়ানা দিয়া লাইবা,
তাহলে বিয়া বলে কি হুতা ফলাল্লা বেবিডি কি কমলা হুতলে তো এখানে দুজন খাটো তো দুজন হলে এক লোকেই হুতে এমন না কি যে বালিশ সাইডটাতে বা তার এবিডি একটা দেয় তেও একটা এবিডিও একটা লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না দুইজনে তো একখানে উত্তর হইছে তো তুমি হুতবা একখানো খাইবে একখানো ঘুমাইবে একখানো হ্যাঁ বালিশও দুইজনের দুইটা লেফও একটা আম্মা মুহরানোর বেলা তুমি নিতে গেলে আব্বাই পাইতো নাকি রে মোহরানা তো হইলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান ঠিক কিনো তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা একটা হানে বেবিডির একটা দিয়ালা আম্মা কতগুলো দিয়া যে পাইছে আপনি কিছু বুঝিয়া গেলেন আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই কাশ্মীরে মাইর খাই আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহ না আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে ঠিক কিনা দেখছেন না ৯২ জন লোক মুসলমান আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া সারাসারি নাই পাইছে বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো আর সারাসারির খবর নাই বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায় আমরা হইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেন্ডের লগে ফেলে হেবে যায় কি কয় নামতাম না হেতে মাগরিব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না নামবে না যেই মাত্র তারে বাবা যেই মাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয় সুতার দইরা টানে আর কয় রাখতাম না সেইটাই কয় নামতাম না তে কয় রাখতাম না সুতা দিয়ে সুতার নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে তুমি যতই বলো ছাড়বো না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না ঠিক কিনা বলো তামাশার জায়গা না জোর করা হবে না কথা কইতেন না আপনি কথা কইতেন না স্যারে ভিতরে কইবে কইতেন না সবাই মিললে কইতেন আবার তো আমি হুনন লাগবো তো সবাই মিললে কইতেছে আওয়াজ করে কইবেন যেই কথাটা কইতাম লইছিলাম এখন আমরা যেসব বাপ মারা গেছে মনে করেন জসিম ডাক্তার মারা গেছে ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে এই মাইয়া কি হেবারা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয় তেহারা কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায় এবার আইয়ান বিয়াটা দিল ভাইয়াইতে মাইয়া বিয়া দিছে পরে এখন 2টা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে ওই যে জামাই নেইছে হরিয়ে দমক দেয় খাইতে লইলে এতক্ষণ খাওয়ান লাগেনি দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে শুরু করে লইছে গা মোবাইল কয়বার জানালা দিয়া লই গেছে গা তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা ইসুপ করে আবার বাইতাইছে আইয়ে সেটা থাকতে আছে সারা বাইতে না বাইয়ের ঘরও থাকে তো এই টেহাডি যখন যাইতেছে বাইয়ে কি কয় তুই তো আড়ানা পাইছ হ্যাঁ টেহা দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আছে এবার খেয়াল করে দেখেন ফলাই পাইছে 1 টেহা মাইয়াই পাইছে 8 আনা এখন আপনার প্রশ্ন হলো মাইয়াই 8 আনা পাইলো কেড়ে ফলাই 1 টেহা পাইলো কেড়ে ফলাই যে 1 টেহা পাইছে 1 টেহার নাই দো কয়েকদিন পরেতে বিয়া করতে গিয়ে বউয়ের 5 লাখ টাকা মোহরানা দেওয়া লাইছে এই টেহাটা পাইছে মাইয়া তার বইনে যে 8 আনা পাইছে এখনও তো আবার মাইয়াটা বিয়া বইয়া জামাই বেদকে 5 লাখ টাকা মোহরানা পাইছে আমরা যেসব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায় কে রে আপনি এটা কর না কে রে তোমরা যে 1 টেহা দাবি করো আজকে থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি তোমরা আমরা বিয়া করছি মোহরানার টেহা দিয়া তোমরাও আবার আমরা মোহরানার টেহা দিবা মানি না ঠিক নি রে মোহরানার টেহাই কি ফলায় ফায় না মাইয়া ফায় আম্মা তুমি খালি হিসাব মিলাও 8 আনা পাইছ মোহরানার 5 লাখ কো মোহরানার 5 লাখ 8 আনার লোকে যুগ হয়েছে নি রে মাইয়াড়ায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল বাপ মারা গেছে ভাইয়ের হোটেল বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল জামাই মারা গেছে ফুতাইতের কাছে ফুতাইত মারা গেছে নায়নাথপুরের কাছে মাইয়ার 1 টাকা খরচ নাই হিসাব দেওয়া বছরের পরে না আপনার লাভ হয়েছে না লস হয়েছে হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাইছে 4 আনা টাকা মনে করেন 4 আনা তার রয়েছে আর 12 আনা
তে এরপরে এই বইনেত্রে বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরো 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলাম মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলাম মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা। মায় হাত কারাইতেছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 হাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়েকদিন পরে পরে একটা লাড়া দেয়, কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, ফর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুজ কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াজ কীর্তি। আমি কই এইটাই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা ক? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে আয় শোনা, ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে, আর কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো খেলাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকলাটি ফেরে রয়েছে, মুরগারা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কম? নাহলে বেরিয়ে তো গড় ঢুকবো, তোরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো, সুবিধা তে সকলে লই বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে, আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে লই ফুটে ফেলবো কাছে এমনি উতাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফাফা 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 করে কি সঞ্জয় তো অসভ্যের দল মগের মুল্লুক পাইছ, যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1/4টা বুঝের দিন নাই, ঠিক কিনা কম? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলি তা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে বুঝে কোনের ভিতরে ভালো, অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি ইসুফপুর, তা আমি তো ঢাইয়া হুজুর না, সেটা কিন্তু হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম পারিতে বিড়ি খায়, আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো, তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর, ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফোরতে ফোরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবারে দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়ে তোমার কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো, সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে
আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা। অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম কথা কোন বুঝতে হইন না কন ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে। আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রেট না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে কাটানো হইল। আর আরেকটা মহিলা না কারো হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়েছি কোনো যেমন তেমন বেরিয়েছি না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আবার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আছিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ায় যেন করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন, কখনো হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমার মাথার উপরে চুরি করাইলো, কি বাংলাদেশও বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছি কো আমলা ওখানে সাহেস্টল বইয়া যেই বাংলা কথা ক মনে জন এবার মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেড়াইতেছিল, হ্যাবলা বুঝতে কইলে বুঝতে উঠতেছে ঠিক কিনা ক? তাহলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না। ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের ভোটের যেই দাম, বেরিয়েতের ভোটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না, বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া ভোটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে ভোট শুরু হয়েছে সেদিন থেকে আমার ভোট যেটা, আমার বউয়েরও সেই ভোট, এই ভিডিও 500 টাকা পাইলে ভোটের আগে যায়, আমরাও 500 হয়ে যাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে নিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে, আও দাম বাড়াইতেন পারতেন না ভোট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় ভোটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর, এটা তো দেবিদ্যার না রে, তৈলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগরে এটা কই না দেবিদ্যার, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো মুড়ানো কলামুড়ার সিফাত খের কুড়া রান্দাইলো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে উস শশীদল বর্দুই আর কি এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করা কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা। আগে তো শীত পড়তো বেশি, তোর মাথাটা দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ি গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আছে না কি তা যাইতেছে টের পাই না। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? আমার কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন দিছে লইয়া পড়বেন আওয়াজ কইরা, হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় জ্বালাইতাম বুঝতাম না, দুজনে দেন আমার আনছে আওয়াজ দেওয়া কইয়ার, এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুক পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম, এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আব্বা ইসলাম হইতো না, তো তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম।
আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়। ঠিক কিনা কন? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান ঘর হইলে বাহের ঘর ভাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে। কই গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মারকুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে। ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জোয়ান, গেছে এবারে মইরা, মা জোয়ান রয়েছে। 5 ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দিয়ে জোয়ান রইল, এখন কিতা করো? তখন 5 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, 4 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জোয়ানে, আপনি বিয়া করে লাভ পারফর, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে। নাউজুবিল্লাহ কইতাম না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবীজি ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তোর যাতা কবরে দিয়া লাই, কি তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফ্যাসিস্ট সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন করিয়া উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে ইতরে দেয় অর্ধেক, ফলাফাইন্ডে দেয় 1। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় 1, ভাইয়ারে দেওয়ান লাগবো 1, সমান 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 সমান। আপনারা কি এটা মানে? মানবেন কিনা? আপনারা সব বেড়াইতে দেখুন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি। ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, 1 দিতে হবে, ছেলেরও 1 দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরা কইবে, আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছি। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই পাইব 1, মাইয়া পাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টাকা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টাকার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনো আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, আয় ছেলে বসো, এদিকে যাও, এই যেন 2 টাকা সহ যাও। দাঁড়া, ওয়াজটা শুরু করতাম পারছি, তোরা কিন্তু ফটো একটা লাড়া দেশ সিফা দিয়া বইয়া থাহ। লড়া চলে গুরুত্বপূর্ণ কথা, সহজ করে আমি কইতে আসি, ওকের পানির মতো মার হাবা কয় না।
বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 5টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানের পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবে, মাইয়া দেখা অর্ধেকটা দিবে। কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা একটা পাইব, মাইয়া আডানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আসছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে। তো এই ফলারই দিতা চাও গিরে? তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। না 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 না, আসলে আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, তারপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমার খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবীকে সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা, ও আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টাকা পায়, মাইয়া যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টাকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন। 1 নম্বরে হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। 4টা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, তাহলে বউ হবে, তাহলে মেয়ে হবে, তাহলে বোন হবে। ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই লইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া করিয়া মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি চাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেড়ে আর তোমার ঠকাইতে না পারে। কিছু কথা জানি না রাখার দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন, তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের 3টা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি।
তোরার তাহলে বউটা কি পুরা সমাজের মানুষের না তা কত বড় বড় হইলে কি হুবের বড় মনে করছে কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিছে যারা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে তে ছবি দিছে তোরার ভাবিয়ে আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতা আরেকটা চাইতে আছে ছুটি শক্তি তো তোর বউয়ের লই আরেকবারে যে মজা মারতে আছে তোর শরম আছে না তোর লজ্জা আছে বেড়া কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না ঠিক কিনা কও কোন ব্যক্তিত্ব যার আছে পুরুষত্ব যার আছে তা তার বউয়ের ছবি ভাইয়ার ছবি পত্রিকা দেয় না আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি আহা কথা আরেকটা মনে পড়ছে কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা রাস্তা দিয়ে হাঁটতে আছে হ্যাঁ বিবি ফাতেমারে বিয়া করছে ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবা আলীরে দেখা পাইছে দেখা পাইয়া কয় ইয়া হযরত আলী আপনার শরীরটা কেমন তো হাসি দিয়া কইছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আপনার স্ত্রীর শরীর কেমন সাথে সাথে চোখ দুটা লাল হয়ে গেছে উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার খবর নিছো ঠিক আছে আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই কর্তব্যও নাই অধিকারও নাই সুবহানাল্লাহ বলবেন না তুমি আমার বউয়ের খবর লও না কেনা আমার বউ তো আমার এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন এইটা জিগে লোকের সেতুরটা গেছে আরেকটা ঘটনা শুনেন এক সাহাবা গরিব মানুষ উট জব কইরা মানুষের বিলাইতে আছে গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয় আরেকবার দৌড়াইয়া কো ভাই আপনি কি বোকা হইছে এই উটটা বেচলে কত টাকা পাইতেন 6 মাসের খরা কি আপনি কিনা খাইতেন উটটা বেচছেন কিনতেন ভাই রে চিন্তা আরে জব করছেন কি কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না কয় কি কথা মনে হয়েছে কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গা তার এক জায়গায় যাইতো তো যদি বেচালায় তো এই জায়গাটা একটা বেড়া বইব এটা আমার কলজা মানতো না এলাকা জব করে লাগছে ব্যক্তিত্ব কারে কয় বুঝেন প্রাইভেসি কারে কয় বুঝেন এটার নাম ব্যক্তিত্ব যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব এটা আমার সহ্য হইতো না এর আমি গরিব সত্য আমি গরু জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে কি ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব